হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই সম্মানিত খাদ্য মুবারককে বরকত দানের জন্য সম্মানিত দোয়া মুবারক করেন। সুবহানাল্লাহ। আল মুনতাখাবু মিন কিতাবি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ত্বক রুচি বাড়ায়, ত্বক ভালো রাখে, দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, কোলেস্টেরল কমাতে সহায়তা করে, পক্ষাঘাত এবং সব ধরনের অঙ্গ প্রত্যঙ্গ অবশকারী রোগের জন্য উপকারী, ফুসফুসের সুরক্ষার পাশাপাশি মুখ গহ্বরের ক্যান্সার রোধ করে। অন্তঃসত্ত্বা সাল্লাম তিনি বিসমিল্লাহ পড়ে একটি চাকু দিয়ে সেগুলো কাটেন এবং কিছু আহার করেন। আবু দাউদ শরীফ 3819। মাখন হযরত ইবনাই বিসর আল মুসলিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, ওনারা উভয়ে বলেন, একবার আমাদের ঘরে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাশরিফ মোবারক গ্রহণ করেন। আমরা ওনার সম্মুখে মাখন ও খেজুর পরিবেশন করি। তিনি মাখন ও খেজুর পছন্দ করতেন। তিরমিজি শরীফ হাদিস শরীফ নাম্বার 1843। আতিয়া বিন বুশর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের এখানে তাশরিফ আনলেন। আমরা ওনার বসার জন্য আমাদের একটি চাদর পেতে দিলাম। তিনি তার উপর বসলেন। তখন আমাদের ঘরে মহান আল্লাহ পাক ওনার উপর ওহী মোবারক নাজিল করলেন। আমরা ওনার সামনে মাখন ও খেজুর পেশ করলাম। তিনি মাখন পছন্দ করতেন। সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস শরীফ নাম্বার 3334। ঘি মাখা রুটি হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার থেকে বর্ণিত, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ইরশাদ মোবারক করেন, যদি আমাদের কাছে বাদামি গমে তৈরি ও ঘিয়ে সিক্ত সাদা রুটি থাকতো তাহলে সেগুলো আহার করতাম। আনসারী এক সাহাবী এই কথা শুনে এই ধরনের রুটি নিয়ে আসেন। ইবনে মাজাহ শরীফ হাদিস শরীফ নাম্বার 3340। জয়তুনের তেল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, এটি ত্বক ও চুলের জন্য অত্যন্ত উপকারী, বার্ধক্যকে দূরে সরিয়ে দেয় এবং পেটের জন্য তেমন শীতল যেমন আগুনের সামনে বরফ। তোমরা জয়তুন খাও এবং জয়তুনের তেল গায়ে মাখো, কেননা এটি একটি মুবারক বৃক্ষ থেকে তৈরি। সুনানে ইবনে মাজাহ শরীফ হাদিস শরীফ নাম্বার 1003। তিরমিজি শরীফ হাদিস শরীফ নাম্বার 1851। কালো জিরা তোমরা কালো জিরা ব্যবহার করবে, কেননা এতে একমাত্র মৃত্যু ব্যতীত সর্বলোকের মুক্তি রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন রোগ যন্ত্রণা খুব বেশি কষ্টদায়ক হয় তখন এক চিমটি পরিমাণ কালো জিরা নিয়ে খাবে, তারপর পানি ও মধু সেবন করবে। মুজামুল আওসাত তাবারানী শরীফ। পানি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন, যখন তোমরা পিপাসার্ত হও তখন ছোট ছোট ঢোক দিয়ে পানি পান করো, বড় ঢোক দিয়ে নয়। বড় ঢোক লিভারকে দুর্বল করে দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা আলাইহা সালাম তিনি বর্ণনা করেছেন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার নিকট খাবার পানির মধ্যে সর্বাধিক প্রিয় ছিল ঠান্ডা ও মিঠা বা সুস্বাদু পানি। এ সকল সুন্নতিক খাদ্য সামগ্রী পাওয়া যাচ্ছে আমাদের ভ্রাম্যমাণ সুন্নত প্রচার কেন্দ্রে, অথবা যোগাযোগ করুন মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ক্যান্টিন শরীফ। অর্ডার দিতে যোগাযোগ করুন 017292902375 এই নম্বরে। ঠিকানা সাইদুল আয়াত শরীফ গেট 5 আউটার সার্কুলার রোড রাজারবাগ পুলিশ লাইন 3 নং গেটের বিপরীত। অথবা আপনি অনলাইনে অর্ডার করতে পারেন ফেসবুক/ক্যান্টিন শরীফ এই পেজ।